দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যেই খুলেছে প্রাথমিক এবং মাধ্যমিক স্কুল ও কলেজ। দীর্ঘ ছুটি শেষে শিক্ষা প্রতিষ্ঠানগুলো মুখরিত হয়ে উঠেছে শিক্ষার্থীদের পদচারণায়। তবে গরমের কারণে অ্যাসেম্বলি বন্ধ রাখা হয়েছে, তৈরি করা হয়েছে নতুন রুটিন। পাশাপাশি সুপেয় পানি ও স্যালাইনের ব্যবস্থা করা হয়েছে। তবে গরমের কারণে যাতায়াতে ও ক্লাস করতে সমস্যা হচ্ছে বলে জানালেন শিক্ষার্থী ও অভিভাবকরা। সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে সুমাইয়া হকের প্রতিবেদন। অসহনীয় গরমের মধ্যে রোববার সারা দেশে স্কুল ও কলেজ খুলেছে। রোজা ঈদ, পহেলা বৈশাখ এবং গরম মিলিয়ে লম্বা ছুটির পর খুলল এসব শিক্ষা প্রতিষ্ঠান। তবে গরমের কারণে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতে ভোগান্তি হচ্ছে শিক্ষার্থী ও অভিভাবকদের। স্কুল ও কলেজে উপস্থিতি তুলনামূলক কম ছিল। অভিভাবকরা সন্তানদের সঙ্গে দিয়েছেন পানি ও জুস। আমরা যে বাসা থেকে স্কুলে আসতেছি, স্কুল থেকে আবার বাসায় যাচ্ছি, মানে রোদটা ফুল আমাদের মাথার উপরে, ছাতি নিয়েও আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি। আমরা যানবাহন পাচ্ছি না, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আবার স্কুলে আসার পথে আমাদের হেঁটেও আসতে হচ্ছে। রোদে আমাদের অনেক কষ্ট হচ্ছে। এত তীব্র তাপমাত্রায় আমরা স্কুলে আসবো কি করে? শিক্ষার্থীরা যেন অসুস্থ হয়ে না পড়ে সেজন্য সুপেয় পানি ও স্যালাইনের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানালেন বিদ্যালয় কর্তৃপক্ষ। তারা জানালেন শ্রেণীকক্ষে গরমের তীব্রতা কমানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। বাচ্চাদের জন্য আমরা সুপেয় পানি এবং নির্বিচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা করেছি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ক্লাস রুটিনের একটা সংক্ষিপ্ত ক্লাস রুটিনের ব্যবস্থা করেছি। তাপমাত্রায় তাদের জন্য, বাচ্চাদের জন্য কষ্ট না হয়, তাদের ফ্যানগুলো সমস্ত চেক করেছি, সেগুলো দেখেছি, পর্যাপ্ত পানির ব্যবস্থা রেখেছি। অ্যাসেম্বলি সহ যে সমস্ত কার্যক্রম শ্রেণীকক্ষের বাইরে পরিচালিত হয়, তাপদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত সেসব কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এছাড়া শিক্ষার্থীদের সুস্থ রাখতে কয়েকটি বিদ্যালয়ে রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকরা প্রাথমিক চিকিৎসা কেন্দ্র খুলেছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।